সবচাইতে শক্তিশালী ব্যক্তিকে বলে যে সবচাইতে শক্তিশালী হচ্ছে তিনি যিনি রাগ অবস্থায় রাগ কন্ট্রোল করতে পারে। বর্তমানে এই কথা সব জায়গায় প্রচলন আছে। সবচাইতে শক্তিশালীকে যে নিজের রাগ বলেন না, কারণ এই রাগটা হচ্ছে এত মারাত্মক একটা ভাইরাস, সেকেন্ডের ভিতরে জোড়া সম্পর্ক ভেঙে দেয়। সেকেন্ডের ভিতরেই মানুষের শরীরকে রক্তাক্ত করে দেয়। এই রাগ যখন মানুষের মাথায় প্রভাব বিস্তার করে তখন মানুষের হিতাহিত জ্ঞান, কমন সেন্স, বুদ্ধি, ভালো মন্দর বিবেচনা আর থাকে। যে যতই পাক্কা হোক রাগের মধ্যে গিয়ে হেরে যাচ্ছে। মদিনার ভুবন মসজিদে নববী, একজন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সবাই রেগে মারতে গেল, নবী বলে যে থামো, তাকে প্রস্রাব করাটা শেষ করতে দাও, প্রস্রাবটা শেষ করতে দাও। আজকে বিজ্ঞান বলে প্রস্রাব মাঝপথে আটকানো যাবে না, প্রস্রাব আসলে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ সেটা আপনার কিডনিকে ড্যামেজ করতে থাকবে। আপনার কিডনিতে পাথর সৃষ্টি করার ব্যবস্থা হয় যদি প্রস্রাব আপনি ধরে রাখেন। আজকে বিজ্ঞান বলছে 1450 বছর আগে নবী সে তথ্যটা দান করে দিয়েছেন। উনি প্রস্রাব করছে, ডিস্টার্ব করিও না, প্রস্রাবকারীকে প্রস্রাব করতে দাও। প্রস্রাবটা শেষ হলো, সে মনে করছে এবার হয়তো আমার পিঠ আর রক্ষা হবে না, সবাই মিলে আমাকে গণধুলাই দিবে। নবী বলে যে আপনার প্রস্রাব শেষ হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। সাহাবাকে বললেন তোমরা পানি এনে পরিষ্কার করো, তোমরা পানি এনে পরিষ্কার করো। উনি এই বিষয়টা দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়ে নবীর আদর্শের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহান। কোনো দিকে বাসা যাবে না যাকে সৃষ্টিতে, তিনি আপনার আমার আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আওয়াজটা মনে হয় সবাই মিলে বললে সুন্দর হবে, নবী রাহমাতুল্লিল। আর আর নবী সিডেঙ্গে তাইও ন ভাই, আর 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 না না বুকুন মি দাঁত মারি হ দিই খুব মজা আছে তো ভাই, আর নবী কেন হস ন হ ন ভাই, আর নয় আর কেন জোর হন ভাই, আর কেন জোর হন, ইবা আর নবী, ইবা আর আর নবী। আল্লাহর বন্ধু এটা আমাদের নবী, মেরাজের দুলা এটা আমাদের নবী, সাহেবে কোরআন এটা আমাদের নবী, শাফিউল মুজনিবিন এটা আমাদের নবী, মাকামে মাহমুদে আসন পাবে আমাদের নবী, ইমামুল আম্বিয়া আমাদের নবী। বলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন আমাদের নবী, সিরাজুম মুনিরা আমাদের নবী, কাদ জাকুম মিনাল্লাহি নূর আমাদের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার কেউ না, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। এই আমাদের নবীকে বলছেন আলা হযরত, কত সুন্দর ভাষায়, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, हमारा नबी। सुबहान अल्लाह। हो अबद्दाइबे हारान नबी बुकुती नातिन मारम भरिब হারান নবী। আজিয়ে বুকু তাত মারি ন পাইলে হাসরত ওয়ালা তাত মারম ভরি বুদে লুক হই নাই দে বজন হদে নবী সুপারিশ গরিব তেতু না হদে চে মানিলাম যা। নবী সারা তোরে আল্লাহর হাত গড়াতন বাঁচাইব দিলে আর আরেকজন দাহা তুই তোর গান মাইনি ভাই, নবী সারা আল্লাহর হাত গড়াতন তোরে বাঁচাইব দে ইল্লা আরেকজন তুই হ। বললে তো হবে না, প্রমাণও তো করে দিতে হবে। ইয়ে না জাগা তো দলিল হো,
আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মিসকালা যাররা, কেমনে বুঝায় আপনাদেরকে? মানুষ চলার জন্য কি দরকার? গড়িতে কাটা কয়টা? একটা ঘন্টা। ওকে, এই তিনটার বাইরে কি কেউ যেতে পারবে? এবার আমি আপনাদের সামনে একটা জিনিস করছি, আপনারা একটু দেখবেন। আপনি সকালে কয়টায় উঠছেন? কয়টা? 9টা। কয়টা? তিনটা কাঁটার ভিতর একটার উত্তর পাইছি, কোনটা? এখনো 2টা প্রশ্ন বাকি। কয়টা বাজে কয় মিনিটে? তখন উনি বলবেন 9টা 5:10 হইল, ভালো আর কেন। এবার ওনাকে যদি আবার প্রশ্ন করি কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ডে, আরে হবু দে। দুনিয়া এত উন্নত কি মানুষ ঘন্টার হিসাব নগরের, আর তুমি বদ্দা সেকেন্ড লই ফরি তেকুতে না। আল্লাহ বলছেন মিসকাল যাররা, কাল হাসরের ময়দানে তোমার পুরা জীবনের ঘন্টার হিসাব নয়, মিনিটের হিসাব নয়, এক একটা সেকেন্ডের হিসাব আমি রবকে বুঝাই দিয়ে যদি আমাকে খুশি করতে পারো, তারপরে তুমি জান্নাত পাবা, এর আগে তুমি জান্নাত পাবে না। এবার সেই প্রশ্নটা নিজেকে করেন, এমন কে আছে পৃথিবীতে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে হিসাব বুঝাই দিয়ে জান্নাত পেতে পারে? নাই, নাই, নাই। তো যাবেন তো জান্নাতে, যাবেন কিভাবে? আল্লাহর হাজার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির নাম মাছ। কি? এই মাছের ভিতরে কত হাজার জাতি আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই মাছ সেই মাছ। আমরা সব মাছের নাম জানি? তরুলতা বৃক্ষরাজির ভিতরে অনেক রকমের আছে, আমরা চিনি, নাম জানি মাত্র 5-10টা। কথা বলেন ভাই। স্রষ্টার সৃষ্টি সম্পর্কে মানুষ জানে এই পর্যন্ত মাত্র 13%। কত পার্সেন্ট? অনলি 13%। বাকি আছে কত? বলেন না, বলেন না। 87% সম্পর্কে এখনো পর্যন্ত রবের সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, অন্য সৃষ্টির কথা বাদই দিলাম, জানে। এই যে এই সৃষ্টি জগতে স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আল্লাহর হাবিব নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সমস্ত কিছুর নামও জানিয়ে দিয়েছেন, চিনাইও দিয়েছেন, শিখাইও দিয়েছেন। প্রত্যেকটা জীবের আলাদা ভাষা আছে। আমরা মানব জাতির বয়সের যে কম বেশির যেই ছোট্ট থেকে বড় হওয়া, বুড়া মানুষ যারা দাঁত পড়ে গিয়েছে তাদের ভাষা এক ধরনের, দাঁতওয়ালাদের ভাষা এক ধরনের, বোবার ভাষা। ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমার মা বোন আমার চাইতে আরো ভালো জানবে, বাচ্চার কান্নার আওয়াজ এক, কয়েকদিন যাওয়ার পরে সে বাচ্চা কয়েক রকমের কান্না করে, এক এক সময় এক এক আওয়াজে কান্না করে। কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে, একটু দেখবেন 1-2 মাসের বাচ্চা, সে কথা বলতে পারে কিন্তু তার কান্নারও একটা ভাষা আছে। বাচ্চাদের কান্নারও একটা ভাষা। কিছু কান্নাই ইঙ্গিত করে মা খিদা লেগেছে আমার, কিছু কান্নাই বুঝাতে চায় মা আমি প্রস্রাব করে দিয়েছি, কাঁথাটা ভিজে গিয়েছে। কিছু কান্নাই
সন্তান বুঝাতে চায় মা আমার ব্যথা লাগছে, কিছু কান্নায় বুঝাতে চাই মা আমার পেট কামড়াচ্ছে। এক একটা কান্নার এক একটা শব্দ, এক একটা ভাষা ব্যক্ত করে। আমরা যারা আশেপাশের মানুষ আছি, পুরুষ জাতি, আমাদের কাছে যদিও সেটা বাচ্চার কান্নার আওয়াজ এতটুকুই, কিন্তু মা বুঝতে পারে দূর থেকেই বাচ্চার অন্য রুম থেকে কান্নার আওয়াজ শুনে মা এখান থেকে বলে, দৌড় দিয়ে যায়, জিজ্ঞেসকারী প্রশ্ন করে কোথায় যাচ্ছ, বলে যে আমার বাচ্চা কান্না করছে। বলো তো দেখি কান্নায় কি বলে? মা বলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। মা কান্না শুনে বুঝতে পারে আমার বাচ্চা প্রস্রাব করেছে, সে ঠান্ডা সহ্য করতে না পেরে কান্না করে। এই ভাষা জগতের কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারে। মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। মা বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা ভাষা দিয়েছেন। গরুর আওয়াজ এক রকমের, ছাগলের কান্না আরেক রকমের, মুরগির ডাক এক রকম, রাতাকুরার ডাক আরেক রকম। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন সুরে ভাষায় কথা বলে, যেটা আপনার আমার কাছে শুধু নিতান্ত একটা আওয়াজ। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সর্ব ভাষা শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন বুঝার ক্ষমতা। সেজন্য আপনারা ওই হরিণের ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলেন যে ওই হরিণের কান্না, ওই হরিণের আওয়াজ। আমরা বুঝিনি, নবী বুঝেছেন। আমাদের কাছে নিতান্ত একটা ডাক। আপনি এই জায়গায় একটা চিনি ফেলেন, চিনি, 20 মিনিট পরে দেখবেন এখানে লাইন লেগে গেছে। কি আসবে? পিঁপড়া। কি আসবে? কোত্থেকে যে আসবে। আপনি আমি নিউজ পেয়েছে একজনে, পিঁপড়াদের একটা অভ্যাস কি জানেন? তারা কোনো কিছু পেলে একা খায় না, সবাইকে নিয়ে খায়। সেজন্য পিঁপড়াদের খাবারে কখনো শর্ট। পিঁপড়া যে ঘরে থাকে আপনারা আমরা জানি, পিঁপড়া 6 মাসের খাবার ঘরে রাখে। বলেন না একটু, 6 মাসের খাবার ঘরে রাখে। আমাদের খাবার রাখার জন্য ফ্রিজ লাগে, পিঁপড়ার বাড়িতে কোনো ফ্রিজ, বলেন না কোনো ফ্রিজ, কিন্তু খাবার মজুদ থাকে। আসুন আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাত বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত পরিচয় দেওয়ার সুযোগ দান করেছেন, যেই নবী যেই নবী যে নবী নবীদের ইমাম, রসুলদের ইমাম, ফেরেস্তার ইমাম। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। যেই নবী যেই নবীকে যেই নবীকে মান্য করেছেন আদম নবী, যেই নবীর উপর ঈমান এনেছেন মূসা নবী, যেই নবীকে তসলিম করে নিয়েছেন ঈসা নবী পয়গম্বর, যে নবীর দোয়া করেছেন আগমনের ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দয়া করেছেন, হাজার দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া যদি উম্মতে মুহাম্মদীকে একটা সিলেক্ট করতে হয়, সমস্ত নবীর উম্মত অন্তর থেকে বলবে আল্লাহ যত দয়া করেছো আমাদের উপরে, সবচাইতে বড় দয়া হচ্ছে নবী মুস্তাফার উম্মত হওয়ার তুমি আমাদেরকে সুযোগ দান করেছো। বলেন সুবহান। যেই নবীর যেই নবীকে আল্লাহ সর্ব কোয়ালিটি দান করেছেন। সুবহানাল্লাহ গরজে হই। কোন মানুষের কাছে সর্ব কোয়ালিটি থাকে না। কেউ রিক্সা চালাতে পারে, কেউ হোন্ডা চালাইতে পারে, কেউ আবার সেগুলা ঠিক করতে পারে।
আওয়াজ দেন না, আওয়াজ দেন না। একজন মানুষ সর্বদিকে কখনো পারফেক্ট, এটা সবাই চোখ বন্ধ করে মানতে বাধ্য, কিন্তু একমাত্র আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেই সেক্টরে ধরবেন সেই সেক্টরেই আপনার আমার নবীর কোনো তুলনা নাই, সর্বদিকে। রব বলে যে আমি সেভাবেই বানিয়ে পাঠাইছি। একশোতে 100 পরীক্ষার খাতায় নাম্বার পেলেও আপনি আমি জীবনে 100তে 100 কে নাম্বার পাবো না। বেশি থেকে বেশি 95। ভালোবাসি যদি কেন লিঙ্কটা হ্যাঁ এবার মাইয়া জামাই ধরো 95 দি, নইলে আবার আর মাইয়া গোস্ব হয়ে যাব। আর যদি রিয়েল হিসাব টান দেয় একজন মানুষ 100তে 20 পায় কিনা, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন মেয়ের বাবা হিসাবে 100তে 100। শুনি নাই। ইমাম হিসাবে 100তে 100, লিডার হিসাবে 100তে 100, সৌন্দর্য হিসাবে 100তে 100, কথা বলার দিকে 100তে 100, মুস্কি হাসার দিকে 100তে 100, চলার দিকে 100তে 100, ব্যবসায়ী হিসাবে 100তে 100, চরিত্রের গঠনে 100তে 100, স্বামী হিসাবে 100তে 100, সর্বচরিত্রে 100তে 100 আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যার জীবনী পড়ে আমাদেরকে দেখে মুসলমান থেকে মানুষ বাইরে চলে যায়, নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনী পড়ে অন্য ধর্ম থেকে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এগুলা তর্কের জিনিস নয়, এটা বাস্তব। আর বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। বাস্তবতাকে অস্বীকার করে তর্ক করা মানে সময় নষ্ট ছাড়া। বলেন না আর কিছু, একটু জোরে বলেন আর কিছু। আল্লাহ তাআলা আমাদের নবীর জীবনীকে, সমস্ত নিয়ামতকে আল্লাহ নবীর এখতিয়ারে দান করেছেন। একটু বুঝবেন এই জিনিসটা। আমাদের সবকিছু আল্লাহর এখতিয়ার, আল্লাহর। আমাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করে না আজিয়ে কি তোরা জোহরত ফোলাও দিম না বিরিয়ানি দিম। আল্লাহ যা দেয় আমরা তা পাই। রিজিক থাকলে মতা বাড়ি তো পাওয়া যায়, আর রিজিক না থাকলে মেজাইনে সিরেঙ্গা কল বালা জানা তো কেন আওয়াজ দিন হদ দা ঠিক না বেটে খাওয়া না। তাইলে মতা বাড়ি তো আছে, আর যদি নতায়। আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে এমন এখতিয়ার দিয়েছেন, হাবিব আপনার যা ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি শুধু দিল থেকে এরাদা করবেন, পরিবেশ পাল্টাই দিব আমি রব্বুল আলামিন। একটু জোরে 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 জোরে। আল্লাহ বলে হাবিব যা খেতে ইচ্ছা করে জবানও আনার দরকার নাই। বান্দারা জান্নাতে গেলে এই সুযোগটা পাবে, মুখে বলতে হবে না, মনে মনে খাওয়ার চিন্তা করবে এটা খেতে ইচ্ছা করছে। আল্লাহ কল্পনা করতে না করতে জান্নাতের সামনে সেই খাবারটা চলে আসবে। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, হাসর হয় নাই, জান্নাতের হিসাব অনেক দূরে। আল্লাহ বলে হাবিব জান্নাতের বিষয় তো আমার সাধারণ বান্দাদের জন্য, এটা সাধারণ বিষয়। আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার হাবিব। হাবিব গো আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেভাবে আপনি চান, আমি রব ওয়ালা সৌফা ইউতিকা
রব্বুকা ফাতারদা, আমি রব, আপনি নবীকে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব গো যা মন চায় তা করেন। আপনি এরাদা করবেন, আমি সেটা বাস্তবে রূপান্তর করে দেখাবো। হাবিব কখনো যদি প্রয়োজন মনে হয় ডুবন্ত সূর্যকে তোলার জন্য, আপনি হাবিব অন্তরে এরাদা করবেন, আমি আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। সেই ঘটনা জগৎ দেখেছে। মাওলা আলীর আসরের নামাজ কজা রসুলের পাকের মাধ্যমে আল্লাহ করতে দেয় নাই, বলেন সুবহান। কি সৌভাগ্য, সেই নবীর উম্মত হইছি আমরা। নয় 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 নয়, সিরেঙ্গে আওয়াজ একবার সুবহান আল্লাহ হনসাই। এখন মেজাইনে গোস্তর গ্রান ফাগি আরেকখানা জোর হনসে সুবহান আল্লাহ। এই বেলা এই আওয়াজ একবার মন খুলে দরুদ শরীফ পড়েন সবাই, আল্লাহুম্মা। ত্রিভুবনের প্রিয় এলো রে, রে সাগরে রে সাগরে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবার ভিতর সবকিছু থাকে, যেমন কে দন আছে তো কে মন আছে তো রাত দি ফানি সিরিঙ্গে হতে বেটারে মুখস্থ করে দিল, রাত দি ফানি নিজের বউ ফুয়ারে ন হাবা দিল, ডাইরেক্ট ফুয়ায় ভয় হিসাব করে দেয়, আষ্টওয়াইন নেই এন হো আছে না। আবার হদুন আছে গরম মিদে হানা নাই, মেহমান আইলে বাক্য করি হইল দুদিন মেঘর বাজি তিনজন তো অন্য যায়, তারপরে মেহমান আইলে হদ ভাই আজিয়ে। ধনীকে মনে রাখবেন, যার দিল বড় সেই ধনী, যার দিল বিশাল সেই ধনী, যার দিলে সৃষ্টির প্রতি দয়া থাকে, করার ইচ্ছা থাকে, মায়া করার ইচ্ছা থাকে, ওই হচ্ছে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি, বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে দিল থেকে ধনী হওয়ার তৌফিক দান করে। সবার মধ্যে সব যোগ্যতা থাকে, আল্লাহ আমাদের নবীকে একটু মনোযোগ। যে ডাক্তার হয় সে কখনো ইঞ্জিনিয়ার নাম লিখতে স্বাভাবিক, কারণ তার ডক্টরেট একটা ডাক্তার একটা সার্টিফিকেট হয়েছে। বিয়ে করতে গেলে ছেলে কি, ছেলে ডাক্তার, যত ইঞ্জিনিয়ারিং করুক সে ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, কারণ রাষ্ট্র তাকে সে অথরিটি দিবে না, কারণ সার্টিফিকেট যা কাজ করো। এমবিবিএস হলে এমবিবিএস থাকো, হার্ট সার্জারি হলে হার্ট সার্জারি থাকো, এক একটা পজিশন। একটা মানুষে পৃথিবীর মধ্যে হয়তো একটা কোয়ালিটি, দুইটা কোয়ালিটি, তিনটা কোয়ালিটি থাকতে পারে, এর বেশি থাকলেও হয়তো প্রকাশ করার কোনো সুযোগ। একটু মনোযোগ। আল্লাহ আমাদের নবীকে যা যা দরকার সব নিয়ামত সেই নবীর কাছে আসলো আবু বক্কর। হয় না আরো জোরে জোরে। সে নবীর সোহবতে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। থাকতে 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 নবীর মায়া মোহাব্বতে যখন আলোটা জ্বলে উঠেছে, এবার জগৎ আবু বক্করকে শুধু আবু বক্কর বলে না, বলে সিদ্দিকে আকবর,
সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর। শত সত্যবাদী পৃথিবীর বুকে আছে, মাটির উপরে আছে, মাটির নিচে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। উম্মতের ভিতরে, এই সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে সত্যবাদী আবু বক্কর, সবচাইতে সত্যবাদী আবু বক্কর, সবচাইতে সত্যবাদী আবু বক্কর। এবার নজরটা ঘুরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেল, ওনার নামের সাথে বেশি আসলো আদালতের নামটা, ন্যায় বিচারের নামটা, ন্যায়পরায়ণের নামটা, যেটা আমাদের সমাজে আজকে বড় অভাব দেখা যাচ্ছে। 1 টাকা দিলে গেড়ে দেয়, 10 টাকা দিলে হাইরা তুলে ফেলে, পক্ষ বলে না, বিপক্ষে বলে, অন্যায়ের পক্ষে কথা বলে, মজলুমকে জালেম হিসাবে অত্যাচার করে, মজলুমকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। কিন্তু ফারুক আজমের নাম আসলে ন্যায় বিচার সামনে চলে আসে, ওসমান গনির নাম আসলে দান করাটা সামনে চলে আসে, মৌলা আলীর নাম আসলে এলমের কথা সামনে চলে আসে, হিকমতের কথা সামনে চলে আসে, বেলায়েতের কথা সামনে চলে আসে। সুবহান। ইমাম হাসানের নামটা আসলে এক রকমের রং আসে, ইমাম হোসেনের নাম আসলে আরেক ধরনের ভাইব তৈরি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে এক ধরনের চিন্তা মাথায় আসে, ইবনে মাসউদের নাম আসলে এক ধরনের কথা আছে, আম্মাজান খাদিজার কথা আসলে এক ধরনের চিন্তা আসে, গুণের কথা মনে আসে, হযরত মা আয়েশা সিদ্দিকার কথা মাথায় আসলে এক ধরনের ফুল ফুসফুটিত হয়। এবার সবাইকে জিজ্ঞেস করেন পেয়েছেন কার কাছ থেকে, পেয়েছেন কার কাছ থেকে? সবাই এক বাক্যে বলবে আল্লাহ দিয়েছেন নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে। যে যা পেয়েছে সমস্ত কোয়ালিটি পেয়ে আপন আপন জায়গায় সবাই আসহাবি কান্নুজুম, তারার মতো জ্বলেছে, আর সেই তারার আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا محمد وآله وصحبه وسلم আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا مولانا লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইলাহা লা হক লা ইলাহা ইলাহা লা হক লা ইলাহা আলা ইলাহা